আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে যে তোমাদের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 9 পৃষ্ঠা 26-এ দেখো ব্যাঙের সাজা যে বিষয়বস্তু মানে গল্পটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে তোমরাও আমার সাথে পড়ে নাও। দেখো এখানে বলা আছে শব্দ শিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে আর এখানে শব্দের অর্থ দেওয়া আছে। রাজার দরবার দিয়ে শব্দ হচ্ছে রাজা যেখানে সভা করেন। সিপাই, সিপাই শব্দের অর্থ হচ্ছে সৈনিক। গুজব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা তথ্য। রটানো শব্দের অর্থ হচ্ছে ছড়ানো। চাবুক, চাবুক দিয়ে শব্দের অর্থ হচ্ছে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। এরপরে 2 নম্বরে রয়েছে দেখো এখানে এখন অনুশীলনীমূলক প্রশ্নের 1 নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। দরবার, রাজা যেখানে সভা করেন। তাহলে আসো আমরা এগুলো লিখে নিই। দেখো তোমাদের 1 নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলতে বলেছে। দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো। রাজার দরবার শব্দের অর্থ হচ্ছে রাজা যেখানে দেখো সভা করেন। সিপাই, সিপাই দিয়ে শব্দের অর্থ লিখবে সৈনিক। গুজব, গুজব দিয়ে শব্দের অর্থ লিখবে মিথ্যা তথ্য। রটানো দিয়ে শব্দের অর্থ লিখবে ছড়ানো। চাবুক দিয়ে শব্দের অর্থ লিখবে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। এরপরে 1 নম্বর দেখো খালি জায়গায় শব্দ বসাই। এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো আমরা খালি জায়গায় বসাবো। দুজন সিপাই পাহারা দিচ্ছে, রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। গ নাম্বার গুজবে কান দিও না। ঘ নাম্বার ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়। ম নাম্বার খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। এভাবে তোমরা এখান থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে দিও। এরপরে দেখো 3 নম্বরে বলেছে কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। এই যে 3 নম্বরে যে কতগুলো প্রশ্ন রয়েছে এর মধ্যে যেটি সঠিক সেটি বলতে বলেছে ও লিখতে বলেছে। দেখো প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে কি এই যে প্রশ্নবোধক চিহ্ন। আমরা গ নাম্বারটা দিয়ে দিব। গ নাম্বারে আমরা কি দিব? টিক চিহ্ন দিব। পিঁপড়া পিলপিল করে গেল। পিঁপড়া পিলপিল করে কোথায় গেল? রাজার দরবারে গেল। ল্যাজ থেকে রক্ত ঝরছে। কার ল্যাজ থেকে রক্ত ঝরছে? সাপের ল্যাজ থেকে রক্ত ঝরছে। ব্যাঙ বেড়াতে গিয়েছিল। ব্যাঙ কোথায় বেড়াতে গিয়েছিল? এটা হবে শহরে বেড়াতে গিয়েছিল। ব্যাঙ বেড়াতে গিয়েছিল কোথায়? শহরে। 4 নাম্বার বলি ও লিখি। দেখো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? কে মুরগির ডিম ভেঙেছিল? বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। ক নম্বর প্রশ্নের উত্তর পিঁপড়া রাজার দরবারে মুরগির নামে বিচার দিতে গিয়েছিল। খ নম্বর উত্তরটি হবে এই যে দেখো কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ নম্বর প্রশ্ন বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। এরপর ঘ নম্বর প্রশ্ন কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর রাজার সিপাহীরা ব্যাঙকে শাস্তি স্বরূপ কাঁঠাল গাছের তলায় নিয়ে গিয়ে চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক দিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এরপর দেখো 5 নাম্বার ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই। এই যে দেখো বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো এখানে বসাতে বলেছে। পিঁপড়া কী হবে? পিঁপড়া পিলপিল। পিলপিল লিখে দিবে। মুরগি কক কক। মুরগি কক কক। ব্যাঙ হবে ঘ্যাঙর ঘ্যাং। ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। টানতে টানতে বলা, এটা হবে হেউ।
এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলেছে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। এখানে মুরগি লেখা আছে, মুরগি লিখে দিবে। হরিণ লেখা আছে, হরিণ লিখবে। সাপ লেখা আছে, এখানে সাপ লিখে দিবে। এটা হচ্ছে সারস পাখি, এখানে সারস পাখি লিখে দিবে। এটা হচ্ছে ব্যাঙ, এখানে ব্যাঙ লিখে দিবে। এরপরে ছবিটি হচ্ছে কি বুলবুলি, এখানে তোমরা বুলবুলি লিখে দিবে। এরপরে ছবিটা হচ্ছে পিঁপড়ার, এখানে তোমরা পিঁপড়া লিখে দিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।